তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো, কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম। আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, থ্রেট দিয়েছে, মেরে হাড়ঘর ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। তারপরে যে পাওয়ার যোগ্য ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা, তাকে দিত না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, যারা পাওয়ার যোগ্য তারা পেত না। রাতপহলি কড়া নিরাপত্তায় ফলতায় ফের ভোট হতে চলেছে। ভোটের আগে ময়দান থেকে উধাও হয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী, আর ভোটের ঠিক আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ছেন, একের পর এক অভিযোগ সামনে আনছেন। জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে সরব হয়েছেন গ্রামবাসী। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, আর্মাদ বাহিনী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো, কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম। আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, থ্রেট দিয়েছে, মেরে হাড়ঘর ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। তারপরে যে পাওয়ার যোগ্য ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা, তাকে দিত না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, যারা পাওয়ার যোগ্য তারা পেত না। আমার ওপর প্রচুর নির্যাতন হয়েছে, আমি ওদের সাথে মিশতাম না বলে ওরা চেয়েছিল আমি যাতে তৃণমূল করি এবং ওদের ওই মদের আড্ডাতে মাঝে মাঝে যাই। স্যারও ডিস্টার্ব করেছিল, আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান বলেছিল মৃত মানুষ বাদ দেওয়া যাবে না। মাস্টারমশাই আপনি সব মৃত মানুষ বাদ দিয়ে দিচ্ছেন, আমি আমাদের এখানে চাকরির প্রশ্ন জড়িয়ে আছে, যদি আমাদের চাকরি নিয়ে টানাটানি বাঁচাবে কে? বলছে আমাদের প্রধান আছে, জাহাঙ্গীর খান আছে, আমাদের ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। আমি বিপদে যখন পড়বে কেউ কারোর পাশে থাকে না। আমার যত মৃত ভোটার ছিল আমি ভোটার লিস্ট থেকে সব বাদ দিয়ে নিয়েছি। তারপর ভোটের এই 1 সপ্তাহ আগে আমাকে তৃণমূল বাহিনী গিয়ে আমাকে হুমকি দিয়েছে, এমনকি গেঞ্জি টানাটানি করেছে এবং পুকুরে চুমানোর চেষ্টা করেছিল। থানা কোনো অভিযোগ নেমে উঠেছিল মমতা পুলিশ। আমরা চাই মমতা পুলিশ চলে গেছে, এখন তাদের উপযুক্ত তদন্ত করে যারা দুষ্কৃতী বাহিনী ছিল এবং জাহাঙ্গীর খানের উপযুক্ত শাস্তি চাই। আগামীকালই ফলতায় পুনর্নির্বাচন রয়েছে এবং তার আগে রণে ভঙ্গ দিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, আর তার এই ময়দান ছেড়ে চলে যাওয়া নিয়ে কটাক্ষ করে কি বলেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শোনাবো। জাহাঙ্গীর আমাদের পুষ্পা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তার এই গুন্ডারাজের দিন শেষ এবং আজকে তার আশীর্বাদ ছিল মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি এত শিক্ষিত, আমি শুনি কোন বিদেশের কলেজ থেকে MBA টেমবিএ সব পড়েছেন, এত গুন্ডাদের কেন অ্যাডভাইজার হিসেবে রেখেছিলেন? ডান দিকে গুন্ডা, বাঁ দিকে গুন্ডা, এটাই তো ডায়মন্ড হারবার মডেল বলে আমরা জেনেছিলাম। এখন বুঝতে পেরেছেন এই পুষ্পারা, যার মাথা থেকে আশীর্বাদের হাত সরে গেছে, সুতরাং পুষ্পারা এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে আর কি। এই হচ্ছে ওই পুষ্পাদের সিনেমায় দেখতে ভালো লাগে। এই পুষ্পারা মানে পকেটে হাত দিয়ে আমাদের এই যুবরাজের পাশে বড় বড় কথা বলবে, এগুলো তো সহ্য করব না আমরা। পুনর্নির্বাচনের ঠিক আগে ফলতার জাহাঙ্গীর খান রণে ভঙ্গ দিয়েছেন, হঠাৎ ঝুঁকেছেন ফলতার পুষ্পা। পুনর্নির্বাচনের আগে একেবারে পগার পার, উধাও হয়ে গিয়েছে সমস্ত তর্জন গর্জন, লুকিয়ে পড়েছেন জাহাঙ্গীর খান। কিন্তু কেন তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন, কি বলেছিলেন শুনুন। আগামী 21শে মে
যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।